আরে আবু তালেব, খাদিজাতুল কুবরার সঙ্গে তোমার ভাতিজা মুহাম্মদের বিবাহ হইলে কেমন হয়? আবু তালেব বড় খুশি হইলেন। গরিব ফ্যামিলি, একবার খাইলে তো আরেকবার খাইতে পারে না। আর খাদিজার মতো এত ভালো মহিলা গোটা মক্কা নগরীতে কেউ নাই রে। আবু তালেব রাজি হয়ে গেলেন। লম্বা ঘটনা, বিবাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ, বিবাহ হয়ে গেল। কিন্তু আল্লাহর পয়গম্বর মাঝে মধ্যে একটু গম্ভীর ভাবে থাকতেন। উনি আটকা, হঠাৎ করে দেখতে দেখা যায় উনি গম্ভীর, কথাবার্তা বলতেন না। খাদিজা মনে করছে যে আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার বয়স 45, মুহাম্মদের বয়স 25, মনে হয় মুহাম্মদ আমারে পাইয়া খুশি হয় নাই। খাদিজা চিন্তা করে গেল। মাঝে মধ্যে গিয়া বলতেন যে মুহাম্মদ তুমি কি আমার প্রতি নারাজ? আমারে পাইয়া কি তুমি সন্তুষ্ট হও নাই? আল্লাহর নবী বলেন, খাদিজা আপনারে পেয়ে আমি এত খুশি হয়েছি, আপনারে পাইয়া আমি অনেক খুশি, আপনার প্রতি আমি নারাজ না। তাহলে আপনি কেন গো মাঝে মধ্যে গম্ভীর থাকেন বুঝলাম না। তখন আল্লাহর নবী বলেন, খাদিজা আমার ভিতরে একটা ব্যথা, সব সময় একটা প্রশ্ন, আমারে কে বানাইলো? এই আসমান আর জমিন কে বানাইলো? আমারে কেন দুনিয়াতে পাঠাইলো? এই দুনিয়া আল্লাহ কেন সৃষ্টি করলো? সেই চিন্তায় আমি সব সময় ব্যস্ত। সুবহানাল্লাহ। যে বানাই আল্লাহর পয়গম্বর যখন রাস্তা দিয়ে হাঁটতেন, নবীর শরীরে রুদ্র লাগতো না, আকাশের মেঘমালা নবীর ছায়া দিত। কোন মানুষের দ্বারা সম্ভব? তাহলে পালন করবেন কেমনে? আমি যদি সারা রাত বলতে থাকি শেষ হবে না। যুবক ভাইরা, আমার যে কথাটা বোঝাইতে চাই, রাসূলের 40টা বছর নবীর যা যা ঘটে গেল একটাও উম্মত পালন করা সম্ভব না। আবু তালেব আল্লাহর পয়গম্বর, দুনিয়াত নবী আসার আগে ওনার বাবা মারা গেলেন আব্দুল্লাহ। দুনিয়ার 6 বছরের মাথায় আমেনাও মারা গেলেন। নবীর মতো এতিম আর কেউ ছিল না। এরপরে আব্দুল মুত্তালিব হলেন ওনার গার্জিয়ান। আব্দুল মুত্তালিব মারা গেল, আবু তালেবের হাতে দায়িত্ব। আবু তালেব ছিলেন গরিব। আরে ভাই, আবু তালেবের অনেকগুলা বাচ্চা কাচ্চা ছিল, সংসার চালাইতে বড় কষ্ট হইতো গো। নবীজিকে দুবেলা খাওয়াইতে আবু তালেবের কষ্ট হইত। যেই সময়ে খাবার পাইতো নবী খাইতেন না, পাইলে কোনোদিন মানুষের দরজায় গিয়া দাঁড়াইতেন না, চুপচাপ ভদ্রতার সহিত নবী বৈশা থাকতেন। ইয়েতিম ছিলেন, কারো কাছে বলারও দরকার নাই। অন্য চাচাদের কাছেও নবী যাইতেন না। একটা পর্যায়ে আল্লাহর পয়গম্বর যখন 18 বছর হয়ে গেল, 18 বছর যখন হয়ে গেল, অথবা 23 বছর, কোন রিওয়ায়াত আছে 23 বছর যখন হয়ে গেল, নবীজির যখন 23 বছর বয়স হয়ে গেল, তখনকার একজন শিল্পপতি ছিল। মহিলাদের মধ্যে সবচেয়ে ধনাঢ্য একজন মহিলা ছিল, ওনার নাম ছিল খাদিজা। কি নাম? সবচেয়ে বেশি ধনী ছিল মহিলাদের মধ্যে, এবং রূপে গুণেও বিশ্ব সুন্দরী ছিল। বয়স ছিল 40। ওই খাদিজাতুল কুবরা 2টা স্বামী হারানোর পরে নিয়ত করেছে আর কোনোদিন বিবাহ বসবো না। পুরুষ জাতি হলো দেহের পাগল আর টাকার পাগল, এই জাতিরে আর বিবাহ করে আমি আর কোনোদিন সংসার করব না নিয়ত করছে। উনি তো ব্যবসায়ী ছিলেন, যার কাছে টাকা পয়সা দেয় ব্যবসার জন্য সবাই টাকা মাইরা খায়, সঠিকভাবে হিসাব কিতাব দেয় না। একটা পর্যায়ে খাদিজাতুল কুবরা তার বান্ধবীর কাছে অফার ছিল। বান্ধবী নাফিজাকে বলল, নাফিজা এই সমাজে কি কোনো বিশ্বস্ত লোক পাওয়া যাবে না? বিশ্বাসী কোনো লোক পাওয়া যায় না? আমানতদারি কোনো লোক পাওয়া যাবে না? নাফিজা বললেন, আমার জানা মতে একটা বালক আছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, অত্যন্ত ভালো, গোটা মক্কা নগরীতে তার সুনামের কোনো শেষ নাই। তুমি যদি তারে ব্যবসার জন্য রাখো, তোমার ব্যবসা উন্নতি হবে। সুবহানাল্লাহ। নাফিজার কথা আমেনা খাদিজাতুল কুবরা তাকে নিয়ে আসলো।
আনার পরে সর্বপ্রথম ম্যানেজারের দায়িত্ব দিল। কিসের দায়িত্ব? মনোযোগ দিয়া শুনলেন, আমি কিন্তু মিলাদের আলোচনা করতেছি। পালনীয় কি পালনীয় না সেটা আজকে বুঝাই দিতে চাই। রাসূলকে ম্যানেজারের পদে রাখলেন। ম্যানেজার রাখার পরে কিছুদিন যেতে না যেতে খাদিজাতুল কুবরা দেখলো আগের তুলনায় খালি ডাবলের পর ডাবল লাভ হয়, খালি লাভ হয়, খালি লাভ হয়। আমার রাসূল তো দুনিয়ার কোন কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে নাই, কিন্তু উনি যখন খাদিজার কাছে হিসাব কিতাব দিত আশ্চর্য হয়ে যেত, এত সুন্দর হিসাব, চুল পরিমাণ এদিক সেদিক নাই, এবং বড় আমানতদার। খাদিজা তো মুগ্ধ হয়ে গেল। ঘটনা কি রে? কিছুদিন যায়, ব্যবসায় খালি লাভ, খালি লাভ। বান্ধবীরে জিজ্ঞাসা, ঘটনা কি? বলে ঘটনা কি? তো তোমার তো আগেই কইছি, এমন সন্তান, এমন ছেলে গোটা মক্কা নগরীতে কেউ নাই, তার চেয়ে ভালো মানুষ কেউ নাই। খাদিজা 2টা বছর রাসূলকে গোপনে দেখলেন, সরাসরি দেখলেন, অনেক পরীক্ষা নিরীক্ষা করলেন, সব বিষয়ে রাসূল ফার্স্ট। খাদিজা একদিন নাফিজারে কয়, আরে আমি তো তারে 2টা বছর গোপনে দেখছি, আড়াল থেকে তারে দেখছি, সরাসরি দেখছি, কিন্তু আমি তোর কাছে জানতে চাই। খাদিজা বলেন তার বান্ধবীরে যে আমার রূপে গুণের কোনো সমস্যা। বলে কেন? বলে আমার রূপ যৌবন কি আসেনি। নাফিজা বললেন, বান্ধবী তোমার রূপ আর যৌবন যা এখনো আছে, গোটা মক্কা নগরীর মধ্যে তোমার থেকে সুন্দরী আমি মক্কা নইতে কাউরে দেখি নাই। সুবহানাল্লাহ বাড়িতে হবে। বয়স কত? 40। এখনো যে রূপ আর সৌন্দর্য গোটা মক্কা নগরীর মধ্যে তোমার থেকে সুন্দরী কেউ নাই, এবং তোমার মতো এরকম চরিত্রবান মহিলা গোটা মক্কা নগরীতে কেউ নাই। সবাই তোমার শ্রদ্ধা করে, কারণ তুমি চরিত্রবান একজন মহিলা। তুমি যদি এখনো বিয়ার অফার দাও, তাহলে গোটা আরব দেশের বড় বড় লিডাররা তোমার বিয়া করতে পাগল হয়ে যাবে। এখন খাদিজা কয়, আমার যদি এত রূপ হইতা, এত সুন্দরী যদি আমি হই, এই ছেলে যে আমার কাছে 2 বছর ধরে আছে, একটা দিন তো আমার দিকে সে ঘুরে আর তাকায়ও নাই। সুবহানাল্লাহটা কি করে বলবে? একটা দিন আমার দিকে মুহাম্মদ ঘুরে তাকাইলো না। আর পুরুষের চোখে যে এত লজ্জা আমার জিন্দেগিতে কোনো পুরুষ দেখি নাই। তার চাউনির মধ্যে, তার কথাবার্তার মধ্যে তার এত লজ্জা, সে আমার দিকে কোনোদিন তাকাইলো না। আমি তার যত দেখি তত আমি পাগল হয়ে যাচ্ছি। আমি নিয়ত করেছিলাম কোনো পুরুষ গ্রহণ করব না, এখন আমি চাচ্ছি সে যদি আমাকে বিবাহ করে আমি বিবাহ বসতে রাজি। সুবহানাল্লাহ। তখনকার সবচেয়ে ধনাঢ্য মহিলা, আরবের সব বড় বড় ব্যবসায়ীরা খাদিজার জন্য পাগল ছিল, বলার সাহস ছিল না খাদিজার সামনে। কিন্তু খাদিজা এখন রাসূলকে বিবাহ করার জন্য প্রস্তাব দিলেন। আবার বললেন, আমি যে প্রস্তাবটা দিলাম, প্রস্তাবটা কি হইল? কারণ আমার বয়স তো 40, তার বয়স তো 25, সে তো একবারে তরুণ যুবক, আমি কিভাবে তার বিবাহের প্রস্তাবটা দিই? সে যদি রাজি না হয়। বান্ধবী বলল, ব্যবস্থা আমি করতেছি, ব্যবস্থা আমি করব। এবার সে বান্ধবী নাফিজা আল্লাহর রাসূলের সামনে গিয়া বলেন, মুহাম্মদ, খাদিজারে তোমার কেমন লাগে? কি প্রশ্ন করছে? খাদিজা কেমন? রাসূল বলেন, সে অত্যন্ত ভালো, গোটা মক্কা নগরীতে তার বড় প্রশংসা রয়েছে, সে অনেক ভালো, ধার্মিক মহিলা। এখন নাফিজা চিন্তা করলো, তাহলে তো মুহাম্মদের, খাদিজার ব্যাপারে মুহাম্মদের ধারণা ভালো, একজন আরেকজনের প্রতি ভালো ধারণা। এখন নাফিজা খাদিজার বান্ধবী বলতেছেন, তাহলে তুমি খাদিজাকে বিবাহ করে ফেলো। আল্লাহর রাসূল তখন বললেন, আরে নাফিজা, তুমি তো জানো আমার দুনিয়ার জমিনে কেউ নাই, আমার বাবা নাই, আমার মাও নাই, আমি যে চাচার কাছে থাকি, চাচার অর্থ সম্পদ কিছু নাই, আমার একজন গার্জিয়ান আছে, আমি বিবাহের ব্যাপারে কিছু বলতে পারবো না, আমার গার্জিয়ান হলো আমার চাচা আবু তালেব। নাফিজা তখন খাদিজার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব নিয়ে গেলেন আবু তালেবের কাছে। আরে আবু তালেব, খাদিজাতুল কুবরার সঙ্গে তোমার ভাতিজা মুহাম্মদের বিবাহ হইলে কেমন হয়? আবু তালেব বড় খুশি হইলেন।
গরিব ফ্যামিলি, একবার খাইলে তো আরেকবার খাইতে পারে না। আর খাদিজার মতো এত ভালো মহিলা গোটা মক্কা নগরীতে কেউ নাই রে। আবু তালেব রাজি হয়ে গেলেন। লম্বা ঘটনা, বিবাহ হয়ে গেছে, সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল, কিন্তু আল্লাহর পয়গম্বর মাঝে মধ্যে একটু গম্ভীর ভাবে থাকতেন। উনি আটকা, হঠাৎ করে দেখতে দেখা যায় উনি গম্ভীর, কথাবার্তা বলতেন না। খাদিজা মনে করছে যে আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার বয়স 45, মুহাম্মদের বয়স 25, মনে হয় মুহাম্মদ আমারে পাইয়া খুশি হয় নাই। খাদিজা চিন্তা করে গেল, মাঝে মধ্যে গিয়া বলতেন যে মুহাম্মদ তুমি কি আমার প্রতি নারাজ, আমারে পাইয়া কি তুমি সন্তুষ্ট হও নাই? আল্লাহর নবী বলেন, খাদিজা আপনারে পেয়ে আমি এত খুশি হয়েছি, আপনারে পাইয়া আমি অনেক খুশি, আপনার প্রতি আমি নারাজ না। তাহলে আপনি কেন গো মাঝে মধ্যে গম্ভীর থাকেন, বুঝলাম না। তখন আল্লাহর নবী বলেন, খাদিজা আমার ভিতরে একটা ব্যথা, সব সময় একটা প্রশ্ন, আমারে কে বানাইলো? এই আসমান আর জমিন কে বানাইলো? আমারে কেন দুনিয়াতে পাঠাইলো? এই দুনিয়া আল্লাহ কেন সৃষ্টি করলো? সেই চিন্তায় আমি সব সময় ব্যস্ত। যে বানাই, আরে যুবক ভাই, গোটা 40টা বছর হলো নবীর জন্য নবুয়তের দলিল, গোটা 23 বছরটা হলো উম্মতের জন্য শরীয়তের দলিল। এখন আসুন, মিলাদুন নবীও মানতে হবে, সিরাতুন নবীও মানতে হবে, কিন্তু মিলাদ আলোচ্য, সিরাত পালনীয়। কথা ঠিক নেই? আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনে 40টা বছর নীরব ছিলেন। গোটা মক্কা নগরীর কাছে রাসূল বড় গ্রহণযোগ্য ছিলেন। 40 বছর রাসূলের কোনো শত্রু ছিল না রে। 40টা বছর রাসূলের উপরে কোনো টাচ করে নাই, না করছে? কেন? 40 বছর পর্যন্ত আমার নবী কাউরে আদেশ করে নাই, আমার নবী কাউরে নিষেধ করে নাই, তার জন্য রাসূলের কোনো শত্রু নেই। 40 বছর পূর্ণ হওয়ার পরে কোরআন আসছে, এখন রাসূল আদেশ করে, এখন রাসূল নিষেধ করে। এই জন্য গোটা মক্কা নগরীর মানুষ রাসূলের বিরুদ্ধে লেগে গেছে। কথা বুঝেন নাই মনে? আজকেও যদি সমাজে আপনি চুপ থাকেন তাহলে আপনার কোনো শত্রু নাই। আপনি যদি সমাজের অসৎ কাজে নিষেধ করেন আর ভালো কাজে আদেশ করেন, আপনার বিরুদ্ধে শত্রু আছে। যতদিন আপনি চুপ থাকবেন ততদিন আপনার কোনো শত্রু নাই। সব জায়গায় আপনার জন্য রুটি আছে, হালুয়া আছে। যেদিন আপনি হক কথা বলতে থাকবেন সেদিন থেকে আপনার বিরুদ্ধে শত্রু আছে। বাস্তব, রাসূলের 40 বছর পর্যন্ত শত্রু নাই। রাসূলের 23 বছরের জিন্দেগিতে হাজারো মায়ের কাছে রাসূল। কেন? হক কথা বলার কারণে। আদেশ নিষেধ, কথা বলেন, আদেশ, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। আপনি আজকে বাস্তবতা আপনি এখন সৎ কাজে আদেশ করেন, অসৎ কাজে নিষেধ করেন, এক সপ্তাহ কাজ করেন গ্রামে, অসৎ লোকগুলি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কথা বলেন, ঠিক রাসূলের ক্ষেত্রে একই কথা। আল্লাহর পয়গম্বর কোরআন নাজিল হওয়ার পরে রাসূল যখন ওপেন ঘোষণা করলেন, আমার সঙ্গে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মাত্র বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, গোটা মক্কা নগরীর মানুষের মেজাজ গরম হয়ে গেল। এতদিন তো মুহাম্মদ ভালোই ছিল, এখন তো মুহাম্মদের মেজাজ গরম হয়ে গেছে। এতদিন আমরা জানি 360টা মূর্তি আছে আমাদের, এর দ্বারা সমস্যার সমাধান হচ্ছে না গো। আর এখন একজন খোদা দিয়া কেমনে সমস্যার সমাধান হবে? রাসূল বলেন কয় আল্লাহ, জোরে বলেন কয় আল্লাহ। এরা কয় 360 খোদা। যুক্তি হলো 360 খোদা দিয়ে আমরা সমস্যা হইতাছে না, সমাধান হচ্ছে না। মুহাম্মদের এক খোদা দিয়ে সমস্যার সমাধান হবে কেমনে? এই হলো এর যুক্তি। লাগে গেল রাসূলের পিছে দিয়া, এমন লাগা লাগলো গোটা 13টা বছর রাসূলকে মার দিছে। কয় বছর? যারা রাসূলের উপরে ঈমান আনছিল সাথী সঙ্গীদেরকে মারছে। কত বছর? আল্লাহর হাবিব 13টা
বছর একাধারে দিনের দাওয়াত দিতে গিয়ে রাসূল মার খাইলেন, এমন কি নিজের মানুষের দ্বারাও মার খাইল। আল্লাহর নবী একদিন কান্দে আর বলে, এরে মালিক, আমার বড় কষ্ট লাগছে। আমি যখন আল্লাহ তোমার দাওয়াত দেওয়ার জন্য, দ্বীন ইসলাম প্রচার করার জন্য, এখন আমি আল্লাহর পয়গম্বর যখন রাস্তাঘাটে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বাহির হয়, মানুষ রাসূলকে পাথর মারে, রাসূলকে মানুষ গালি দেয়, মানুষ রাসূলকে ঢিল মারে। আল্লাহর নবী কোনোদিন কান্দেও না, বেজারও হয় না। দ্বীন প্রচার করতে গিয়া রক্ত জড়াইলেও রাসূল কলিজায় কোনো আঘাত পায় না। যুবক ভাইরা আমার, কিন্তু নবী একদিন কান্না শুরু করলো। আল্লাহ জিগায়, হাবিব কেন গো আপনি কান্দেন? আমি সব বরদাস্ত করতে পারি গো নবী, আপনি নবীর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না গো। আপনি নবী কেন কান্দেন আমি একটু জানতে চাই। আল্লাহ ডাক দেয়া বলে, হাবিব কান্দেন না, আপনি বলেন আপনার কান্নার কারণ কি? আল্লাহর নবী বলেন, মালিক আপনি জানেন আমি কেন কাঁদি, তারপরও কেন জিজ্ঞাসা করেন? আল্লাহ বলেন, হাবিব আপনি নবীর জবান থেকে কথা শুনলেও আমি মালিকের ভালো লাগে। আরে যুবক ভাই, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল। আল্লাহ জিগায় কেন কান্দেন? এবার নবী ডাক দেয়া বলেন, মালিক আমি দ্বীনের দাওয়াত দিতে গিয়া আমার শরীর থেকে প্রতিটা চামড়া ফেটে ফেটে রক্ত বাহির হয়েছে, আমার কষ্ট লাগে নাই গো। আমার এত মারা মারছে, আমার কষ্ট লাগে নাই। তায়েফের ময়দানে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি, তিনবার আমার চেন ছিল না, আমি বেহুশিয়া মাটিতে পড়ে গেলাম, রক্ত শূন্য হয়ে গেছিল, আমার কষ্ট লাগে নাই। তারপরে আমারে বেঈমানরা উটের নারী বুড়ি পর্যন্ত উপরে তুলে দিয়েছে, আমার কষ্ট লাগে নাই। কিন্তু আজকে আমি কান্দি, আমার বড় কষ্ট লাগছে। আমার কষ্টটা হলো, তুমি জানো তাম পৃথিবীর দায়িত্বটা দিলা আমার মাথায়। আল্লাহ এত বড় দায়িত্ব দিয়ে আমার পাঠাইছো, এই পৃথিবীতে আমার বাবা নাই, এই পৃথিবীতে মাও নাই, আমার আত্মীয় স্বজন বলতে আমার পক্ষে কেউ নাই। এর মালিক আমার বাবা চলে গেল 6 মাস আগে, পেটে আসার আগে। আমার মা চলে গেল 6 বছরের মাথায়, দাদা চলে গেল। এবার শুধু চাচার দায়িত্বে ছিলাম, চাচাও চলে গেল। এখন আমি যাদেরকে বাবার মতো মনে করি আমার চাচাকে, যাদেরকে মার মতো মনে করি আমার চাচিকে, আমার আপন চাচা আমার আপন চাচিগুলি মানুষের কাছে কেমনে গো আমার বিরুদ্ধে অপপ্রচার করে। মানুষ আমার গালি দেয়, আমার কষ্ট লাগে না? আমি যখন দ্বীনের দাওয়াত লইয়া যাই, মানুষ আমারে বলে তোমার আপন লোকগুলি তোমার বিরোধিতা করে, তোমার ঘরের মানুষ তুমি পাগল। তাহলে কেমনে গো তোমার কালেমা পড়ে আমরা ঈমান আনবো? আল্লাহর নবী বলেন, মালিক এই কথাটা আমার বুকে বড় দারুণ ব্যথা লাগছে। আমার চাচা আমার বিরোধিতা করে, আমার আপন চাচি মার মতো আমার বিরোধিতা করে। আল্লাহ বলেন, হাবিব কান্দেন না, আপনি কান্দেন না, প্রচার করতে গিয়েও লোকের দরকার আছে। বলুন প্রচার করতে কি আছে? কথা হয় না? আমি কি খবর জিয়ারত করতেছি, বলে কি মুর্দার সামনে কথা কই, বলে গুতা দিলে কথা কোন করে সাইরা দিতাম নি? খারাপ লাগতেছে আপনারা বুঝা লাগছে, খারাপ লাগতেছে। সেখানে একজন ব্যক্তি আছে, সাবধান, ভুলেও তোমরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সামনেও যাইবা না। তারা কিন্তু এটা প্রচার করতেছিল। প্রশ্ন হলো কেন করে? কারণ নবীর চেহারা মুবারক দেখলে মানুষ কালেমা পড়ে, নবীর কণ্ঠের তেলাওয়াত শুনলে মানুষ পাগল হয়ে যায়। এটা ছিল তাদের সবচেয়ে বড় ভয়, এইটা ছিল তাদের ভিতরে সবচেয়ে বড় ভয়। যদি মুহাম্মদের কালেমা পড়ে তাহলে মানুষ ঈমান আনবে, তাই আগের থেকে মানুষকে সচেতন করে দিই। এখন মানুষের কাছে এমন ভাবে ঢালাও ভাবে প্রচার করতে লাগলো, মুহাম্মদের কাছে কেউ যাইবা না, সে কিন্তু মারাত্মক ধরনের ভাগল। মানুষ শুনতে শুনতে এক পর্যায়ে বিরক্ত হয়ে গেছে, ফয়েন্টে ঢুকছি কেন, এয়ারপোর্টে ঢুকছি আর খালি পাগলের স্লোগান দেয়, আইলাম ভিতরে এই কেন পাগলের স্লোগান দেয়, ফয়েন্টে খালি পাগলের স্লোগান। এও তো সাধারণ মানুষ দেয় না।
সব দামি দামি লোকে দেয়, এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার সবাই খালি পাগলের স্লোগান দেয়। এর একটা সময় উন্ডে জীবনে কোনোদিন শুনছি না বালা মানছে পাগলের স্লোগান দিতে। আপনারা এই বাজারে যদি একজন পাগল হয়, কোন মেম্বার চেয়ারম্যানে গিয়ে রাস্তা গিয়ে হবো বলে গ্রামে পাগল হয়েছে? এটা কি বলার বিষয়? এমপি মন্ত্রী যখন পাগলের স্লোগান দেওয়া শুরু করছে, মানুষ বিরক্ত ইয়া কয় তুই এটা শুধু পাগল না, এটা কি পাগল না, শুধু পাগল, এটা আন্তর্জাতিক পাগল। আমরা এই পাগল দেখতেই হবে। সুবহানাল্লাহ। এটা আন্তর্জাতিক পাগল, যেখানে ঢুকে খালি পাগলের স্লোগান। এই পাগল না দেখে বাড়ি যেতাম না, দেশে যাবো না পাগল না দেখে। মানুষ দলে 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 পাগল দেখবার লেগে যাওয়া শুরু করছে। যেই মাত্র পাগল দেখতে গেছে, রাসূলের যে আল্লাহ চেহারা দিছিল, আল্লাহর হাবিবের চেহারা মুবারক দেখলেই মানুষ পাগল হয়ে যেত। এত সুন্দর চেহারা দিছিল আল্লাহর পয়গম্বর। নবীজির চেহারা মুবারক এত সুন্দর, মিশরের মহিলারা ইউসুফ নবীর দিকে হাত কাটছিল, ঠিক না? আম্মা জানা এসে বলেন, আমার স্বামীরে যদি মিশরের মহিলারা দেখতো তাহলে হাত নয় গো, কলিজাটা কেটে ফেলত। এত সুন্দর চেহারা ইউসুফ পয়গম্বরের, শুধু চেহারা দেখা কোনো মানুষ ঈমান আনে নাই। কিন্তু আমার নবীর চেহারা দেখা হাজার হাজার ইহুদি খ্রিস্টান কালেমা পড়ছে। পাগলের স্লোগান দিল, চতুর্দিকে পাগল পাগল স্লোগান শুই না, মানুষ পাগল দেখতে গিয়া নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া পাগল হয়ে গেছে। এরা নিজেই পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটা চিৎকার মেরে বলেন, এই মানুষ পাগল হতে পারে না গো, এই মানুষ তো পাগল হতে পারে না, এটা কোনো পাগলের চেহারাই হতে পারে না। সুবহানাল্লাহ। যত দেখি ততই ভালো লাগে, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা। আর নবীর তেলাওয়াত শুই না বলেন, আমার তাওরাতের আলেম, আমরা তাওরাতের পণ্ডিত, আমরা জীবনে বহু তন্ত্র মন্ত্র শুনছি, এমন সুন্দর তেলাওয়াত কোনোদিন শুনি নাই গো। আমরা নিশ্চিত বলতে পারি উনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয় গো, উনি আল্লাহর পাঠানো একজন পয়গম্বর, যা তাওরাত কিতাবে পেয়েছি। আমাদের দুইটা চক্ষু দিয়া তাওরাত কিতাবের দিকে, দুইটা চক্ষু দিয়ে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে দেখতেছিলাম, অন্তরের চক্ষু দিয়া তাওরাত কিতাব দেখতেছিলাম। তাওরাতে যা যা বর্ণনা আছে বাস্তবে আমরা দুই চক্ষু দিয়া তা দেখতে পেলাম। এর মধ্যে কোনো সন্দেহ নাই উনি আখিরি জামানার পয়গম্বর। একটা সেকেন্ড দেরি করতে চাই না, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার দাওয়াত যখন এইভাবে শুরু হয়ে গেল, আবু জাহেল, আবু লাহাব, এবার মেজাজটা গরম হয়ে গেল। এত স্লোগান দিলাম রে, পাগলের মানুষ পাগল বইলে এখন পাগল দেখতে গিয়া কালেমা পড়ে। এইভাবে হবে না। একটা দুইটা বছর নয়, 13টা বছর আল্লাহর নবীরে তারা নির্যাতন করছে। একটা দিন বাদ নাই, আল্লাহর পয়গম্বরের শরীরের রক্ত পর্যন্ত তারা জড়াইছে। নবীর এত অত্যাচার করছে, একটানা 13 বছর। আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসছে, হাবিব, আমি আল্লাহ আপনারে অর্ডার দিলাম, মক্কা নগরীর জিন্দেগি যতদিন থাকবেন মায়ের খাইবেন, কিন্তু প্রতিবাদ আপনি করবেন না। আপনি মায়ের খাইতে দেন, কিন্তু কি করবেন না? প্রতিবাদ করবেন না। মার খাইতে থাকেন, মার খাইতে থাকেন, প্রতিবাদ করবেন না। এরপরে 13টা বছর আল্লাহর পয়গম্বর নির্যাতন সহ্য করলেন। 13 বছর নবী প্রতিবাদ করলো না। এরপরে যখন তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিল আল্লাহ নবীর দুনিয়ার জমিনে রাখবে না, আল্লাহর নবীরে তারা হত্যা করবে না, আউযুবিল্লাহ, হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, এবার আমি আপনাকে ঘোষণা দিলাম, মক্কা নগরীটা ত্যাগ করে আপনি সুদূর চলে যান মদিনায়। আমি আল্লাহর ওয়াদা। কয় বছর মদিনায় থাকলো? এই মক্কায় কতদিন? 13 বছর। নবুয়তের পরে এর আগে হইলো কতদিন? 40 বছর। 40 আর 13 কত?
53 বছর ছিলেন মক্কায়। কত বছর? নবুয়তের আগে 40 বছর, নবুয়তের পরে 13 বছর, 53 বছর ছিলেন মক্কায়। মক্কা নগরীর জিন্দেগিতে 13 বছর নবী নির্যাতিত। এরপরে আল্লাহর হুকুমে মক্কা ছাড়িয়া নবী চলে গেলেন মদিনায়। লম্বা ঘটনা, হিজরতের ঘটনা কইলে 2 ঘন্টা লাগে। এই হিজরত করিয়া নবী যখন মদিনায় যায়, নবীর একটা কষ্ট লাগছিল, বারবার নবী কানায় কাবার দিকে তাকাইলেন আর চোখের পানিগুলো ছাড়তে ছাড়তে যায় আর বলে, কাবারে তোর কাছে আমার থাকতে দিল না, আমার বড় আফসোস, আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, আমার দাদার দেশ, আর খানায় কাবা যেখানে আল্লাহর ঘর রয়েছে ওখান থেকে আমি বিদায় হয়ে যাচ্ছি। নবী যায় আর চোখের পানি ছাড়ে, খানায় কাবার দিকে নবী পিছন পিছন ঘুরে তাকায়। এইভাবে করতে করতে মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পরে একটা বছর হইল না, একটা বছর হইল না, বেঈমানগুলি আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। 13 বছর কিন্তু মক্কায় নবীরে মারছে। একটা বছর হতে না হতেই মদিনায় আসলেন। আসার পরে মক্কা নগরীর বেঈমানরা আবু জাহেলের নেতৃত্বে ঘোষণা হয়ে গেল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কা নগরীতে মানুষরে যেইভাবে ভুলাইয়া, যেইভাবে তেলাওয়াত শুনাইয়া, চেহারা দেখাইয়া, তার আখলাক দেখাইয়া কালেমা পড়াইছে, গোটা মদিনায় তার ভক্ত হইয়া ইসলাম বিজয় হয়ে যাবে। এর আগে আগেই মুহাম্মদকে শেষ করে দিতে হবে না। আউযুবিল্লাহ। 1000 প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী লইয়া, ট্রেনিং প্রাপ্ত অস্ত্র সহ সেনাবাহিনী লইয়া আবু জাহেলের নেতৃত্বে আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বদর নামক প্রান্তরে চলে গেল। তখন আল্লাহর নবীর মাত্র লোক সংখ্যা 13 জন, 313 জন। হেরা কয়জন? 1000। নবীর কানে যখন আসলো, নবী গো আবু জাহেল 1000 সৈন্য নিয়ে অস্ত্র সহ আপনার সঙ্গে যুদ্ধ করবে। আল্লাহর নবীর সাথে সাথে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন আর 2টা হাত তুলে বলেন, মালিক 313 জন, অস্ত্র নাই গো, ট্রেনিং নাই গো, আল্লাহ আমি নির্যাতিত হয়ে আসছি। আমার অসংখ্য সাহাবীদের শরীরে এখনো মাইরের আঘাত রয়ে গেছে। 13টা বছর যে মারছিল এখনো মাইরের ঘা শুকায় নাই, আঘাতের চিহ্ন শুকায় নাই। তারা আসছে যুদ্ধ করার জন্য, অস্ত্র নাই, কেমনে গো তাদের ব্যাপারে মোকাবেলা করো? আল্লাহ নবী কাঁদতে লাগলেন। এমন কান্না শুরু করছে, নবীর কান্না থেকে দাড়ি ভিজে ভিজে নবীর পানি পড়তেছিল। হযরত আবু বকর নবীর পিছন দিক দিয়ে গিয়া জড়ায়া ধইরা বলে, হাবিব কান্দিল্লাহ, কান্দিল্লাহ, আমার দিলে সাক্ষী দেয় গো নবী, আপনার মালিক আপনারা একা ছেড়ে দিবে না। আল্লাহ নবী সাজদায় পড়িয়া কাঁদলেন, আরে মালিক, তোমার দিন ধর্ম ইসলাম যদি তুমি জমিনে টিকায় রাখতে চাও তাহলে এই যুদ্ধে আমার বিজয় করো। আজকে যদি এই যুদ্ধে পরাজিত হয়ে গো, তোমার নাম বলনেওয়ালা পৃথিবীতে আর একজনও থাকবে না। আমার 13 বছরের কষ্টের সাহাবীরা, পেটে খাবার নাই, শরীরে পোশাক নাই, অস্ত্র নাই। আল্লাহ তোমার দিনের জন্য, ইসলামের জন্য কি নিয়ে তারা দাঁড়াবে? অস্ত্র তো নাই। এবার আল্লাহ ডাক দেয়, নবী গো ঘাবড়াবেন না, আমি আপনার একা ছেড়ে দিব না। সুবহান, আমি আপনার একা ছেড়ে দিব না, আপনি ঘাবড়াবেন না। ওগো নবীজি 13টা বছর মায়ের খাইছেন কার হুকুমে? কথা হয় না? প্রতিবাদ করতে আমি নিষেধ করছিলাম। এবার আমি আল্লাহ আপনাকে অর্ডার দিছি গো নবী, আমি আপনাকে অর্ডার দিছি। কেন দিলেন গো নবী আপনি? আমি আপনারে অর্ডার দিলাম, আপনি এখন আর চুপ করে বসে থাকবেন না। যা কিছু আছে আপনার সব কিছু লইয়া মাঠে নামেন। আমি আল্লাহ আপনাকে একা ছেড়ে দিব না, 5000 মালাইকা জমিনে পাঠাইব। আপনি ঘাবড়াবেন না। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব 13 বছর মায়ের খাইছেন, এখন আর পয়সা থাকার সময় নাই, যা আছে সব লইয়া যাবেন। আর আমি আল্লাহ আপনার অর্ডার দিলাম, একটারও ছাড়বেন না, ধরবেন না, খালি কুবা শামসুর মতো কুবাইবেন। কথা হয় না? ধরবেন আর কুবাইবেন কুবা শামসুর মতো।
সমস্যা, মাঝে মধ্যে কিছু সাইজ করতে হয়, কারণ এখন এরা গায়ে ফাড়া দিয়ে ঝগড়া করতে হয়েছে। তোরার যন্ত্রণায় মক্কার থেকে মদিনায় আইলো, মদিনায় গায়ে ফাড়া দিয়ে ঝগড়া করস। এ আল্লাহ হয় গায়ে ফাড়া দিয়ে তুই ঝগড়া করতেছ, সাইরা দিয়ান না, খালি গিরান নিছে। কথা কোন ঠিক নেই। এই জন্য কেউ যদি গায়ে ফাড়া দিয়ে ঝগড়া করতে চায় একবারে ছেড়ে দিবেন না, কিছু উত্তম মাধ্যম দিতে হবে। বলছে কে? আল্লাহ বলে দিছে সমানে মারবেন। সেদিন 1000 রে মাত্র 313 জনে একবারে শামসুর মতো করে লিছে। কথা কোন ঠিক নেই। সমানে জমিনে হুতায় তো রাখছে। বলো আমার কথা বলো, 1000 এর সাথে 313 জন কি ফারার কথা? এটা কি গায়ের শক্তি ছিল না ইমানের শক্তি ছিল? ইমানের শক্তি দিয়া যখন মারে লামছে 1000 রে মাটির সাথে হুতাই দিছে। হুতাই একবারে ফিনিশ। সবচেয়ে বড় যে লিডার ছিল আবু জাহিল্লা, হেরে মারছে মাত্র 11 বছরের বাচ্চা। মাছ আর মাছ দুই ভাই, একজনে কে গুড়ার খাওয়া সেট মারছে, আরেকজনে বর্দনাথ বয়ে দিছে। যে আবু জাহেলের সবচেয়ে বড় অহংকার ছিল, আল্লাহ বড় কোনো বাহিনী দিয়ে তোরে মারতাম না, এমন বাচ্চা দিয়ে মারম যেটা তুই কেয়ারই করস। দুই বাচ্চা গিয়ে বাইরে দিছে। সুবহানাল্লাহ। গায়ের শক্তি ছিল না ইমানি শক্তি ছিল? ইমানি শক্তি ছিল। এইজন্য আমি আপনাদেরকে আজকের আলোচনা এটাই বুঝাইতে চাই, রাসূলের জীবন এটা ছিল 63 বছর। গোটা জীবনটাই এর মধ্যে 3টা ভাগে ভাগ। কাবলান নবুওয়াত, মক্কি জিন্দেগি, মাদানী জিন্দেগি। 3 অধ্যায়ের 3টা ভূমিকা আছে। প্রথম অধ্যায়ের কোন জিনিস আপনি আমল করতে পারবেন না, কারণ তখন তো কোরআনই নাজিল হয় না, আপনি আমল করবেন কি? এই 40 বছর ছিল নবী হওয়ার জন্য নবুয়তের দলিল, কোরআন নাজিল হওয়ার পরে ছিল উম্মতের জন্য শরীয়তের দলিল। কথা বুঝতেছেন? 13 বছর নির্যাতন, 10 বছরে বিজয়। কথা হয় না? 10 বছর ইসলাম কি হয়েছে? বিজয় হয়ে গেছে। এইজন্য উম্মতের মধ্যেও ধৈর্য ধারণ করতে হবে। প্রথম দিক দিয়ে নরম হয়ে থাকবেন, নরম থাকতে হবে, কিছু ধৈর্য ধরতে হবে। ধৈর্যের যখন সীমা অতিক্রম করবে, গায়ে ভাড়া দিয়া যখন ঝগড়া করবে, তখন সব সময় খালি মাথা থাকলি রাখলে হইতো না, মাঝে মধ্যে ভাগলিটা খমরও বানতেই হবে। কথা ঠিক নেই, সিস্টেম আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সিরাত এবং মিলাদ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। আমিন।